আজকের তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি টঙ্গী কর্তৃক আয়োজিত এ বিশাল মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ওস্তাজুল আসাতিজা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা জৈনুল আবিদিন দামাত বরকাতুহুল আলিয়া, জামাত ইসলামী বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সম্মানিত আমির, স্থানীয় 4 দলীয় ঐক্য জোটের সম্মানিত নেতৃবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় টঙ্গীবাসী এবং পার্শ্ববর্তী থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শোনার জন্য আমাদেরকে এখানে হাজির করেছেন। আমরা আল্লাহর শুকরার্থে বিনয়ের সাথে সেজদা অবনত চিত্তে আমরা শুকরগুজার হচ্ছি আমাদের রবের। সকলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আজকের দিনে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। গতকাল সারাটা দিন মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এক পর্যায়ে সারা বাংলাদেশে বিভিন্নভাবে মুষলধারে ধীরে সুস্থে ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং গতকালকের অবস্থা দেখে আবহাওয়াবিদরা বলেছেন এরকম আরো 2-3 দিন থাকতে পারে। তো আল্লাহ তাআলা খুব দয়া করেছেন যে আজকের দিনে তিনি সূর্য উঠায় দিয়ে ভিজা জায়গাগুলি আল্লাহ বান্দাদের বসার জন্য ব্যবস্থা করেছেন, শোনার ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। তিনি এই সুযোগটুকু না দিলে এ মাহফিল করা কিছুতেই সম্ভব হতো না। বিশাল আয়োজন। কোরআনে কারীমের তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি টঙ্গী, তারা খুব দারাজ দিল, অনেক বড় মনের পরিচয় দিয়ে কষ্ট করে পরিশ্রম করে বিশাল আয়োজন করেছেন। একদিনের মাহফিলের জন্য আয়োজন অনেক বড়, তবে যে বিষয় আলোচনা সে বিষয়ের আয়োজনে কিছুই না। বিষয় হচ্ছে আল্লাহর কোরআন। বিষয় কি? আল্লাহর কোরআন। সারা পৃথিবীর সব কিছু এর পেছনে খরচ করলেও এর হক আদায় করা সম্ভব নয়। টঙ্গীবাসী তারা সুন্দর আয়োজন করেছেন। মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা ও শুকর আদায় করে না। সুতরাং আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই সুন্দর প্যান্ডেল করে মঞ্চ তৈরি করে মানুষকে দাওয়াত দিয়েছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা আমিন বলবো না নাকি? আমিন। আল্লাহ কবুল করুন। আপনারা সবাই শুনতে এসেছেন কোরআন, আর আমি কোরআনে কারীম থেকে আলোচনা শোনাবার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা। আসলে তো ইলম নাই, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, তিনি যেন বলার তৌফিক দান করেন, এমন কিছু কথা বলার যা আমার জন্য কল্যাণকর, যারা শুনবেন তাদের জন্য কল্যাণকর, এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দেন। আমরা বলি আমিন। প্রথমে বলে নিতে চাই কোরআনের দরকার কি ছিল, কোরআন আসলো কেন, কোরআন কি, এটা না বলে হঠাৎ করে এক জায়গা দিয়ে আলোচনা করলেই খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না। সেই জন্য প্রথমে বলে নিতে চাই কোরআন কি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এর মধ্যে যত কথা আছে সব কার? বলেন সবাই। সবটা আল্লাহর কথা, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আল্লাহর কথা। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই, কোনো মানুষের কথা নাই, কোনো জিন অথবা শয়তান ইত্যাদির কারো কোনো
বাতিলের প্রবেশের কোনো সুযোগ এই কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ তাআলা খুব করে গ্যারান্টি দিচ্ছেন, তিনি বলছেন وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানায়া কোনো কথা যদি আমার নামে তিনি চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় গ্যারান্টি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও যদি ঢুকাতেন এর মধ্যে, আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে এর মধ্যে যত কথা সবটা কার? আল্লাহ তাআলা। এটি নাজিল হতে সময় লেগেছে কত বছর বলতে পারবেন? 23 বছরেরও কিছু বেশি সময় লেগেছে নাজিল হতে। প্রশ্ন ওঠে, কোরআন আল্লাহ এত দীর্ঘদিন তিনি লাগালেন কেন? ইচ্ছে করলে আল্লাহ তাআলা তার নিজের কোন কুদরতি প্রেসে ছাপাইয়া লক্ষ কোটি কপি জিবরাইলের মারফত পৃথিবীতে পাঠায় দিতে তো পারতেন, বৃষ্টির মতো নাজিল করে দিতে পারতেন। 23 বছর লাগলো কেন? প্রশ্ন উঠতে পারে। কথা যদি যেহেতু সবই আল্লাহ, তো এত দেরি করে এত বছর সময় লাগলো কেন? এটা বোঝার জন্য বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব হলো আল্লাহর নবী। সব কি আল্লাহর নবী। যাদেরকে নবী হিসাবে আমরা নাম জানি তারা সবাই আল্লাহর নবী। তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ তাআলা। সেই ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠাইছেন। এখন নবীরা এই পৃথিবী কেমনে চালাবেন? নিজের থেকে তো চালাইতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। এই পৃথিবীতে ইসলামের মধ্য দিয়ে আল্লাহ মানবতার কল্যাণে যা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি জিনিস। বলেন শ্রেষ্ঠ কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। বলেন একটা হলো নবী আর একটা হলো কিতাব। যদি আল্লাহ কিতাব দিতেন আর নবী না দিতেন, তাহলে মাঝি হারা নৌকা, যে নৌকায় মাঝি থাকে না, ওই নৌকার অবস্থা দরিয়ার মধ্যে কি হয় কন্ত? ওই কুলে যায় ঘা খায়, এই কুলি গিয়ে ঘা খায়, দুই কুলির ঘা খাইয়া মাঝখানে এসে ডুবে মরে, যেহেতু মাঝি নেই। সুতরাং শুধু কিতাব আসতো, নবী আসতো না, তাহলে মাঝিহারা নৌকার মতো আমাদের দুরবস্থা হয়ে যেত। আবার কিতাব আসতো না, শুধু নবী যদি আসতেন, তাহলে নবীদেরকে অনেক সময় এই মানুষেরা নবীকে আল্লাহ মনে করতো অথবা আল্লাহর ছেলে মনে করতো। এরকম কোন নবীকে তো মনে করেছেই আল্লাহর ছেলে মনে করেছে না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা কি বলে? وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। ওজায়েরকে তারা আল্লাহর পুত্র বলেছে, এবং এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা বলেছে যে শুধু ওজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি। আমরা বাদ যাবো কেন? এভাবে তারা বলেছে। সুতরাং ইসলামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানবতার যত কল্যাণ সাধন করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ দুটি, একটি হলো নবী আর একটা হলো কিতাব। নবী আর কিতাব হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু ইসলাম একটি আন্দোলনের নাম, একটি জীবন ব্যবস্থার নাম, একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম, সেই আন্দোলনকে পরিচালিত করেছেন নবীরা। নবীরা এই আন্দোলন পরিচালিত করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার মোকাবেলা করেছেন, ওই সমস্যাকে ওভারকাম করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিবৃতি, বাণী, মত, রায়, বক্তব্য এসেছে, সেই বক্তব্য, সেই বিবৃতি, সেই রায়, সেই মত আল্লাহর, সেইগুলি যে কিতাবে লেখা হয়েছে 23 বছর ধরে নবুয়াতের জিন্দেগির যে কিতাবে লেখা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন শরীফ। যেহেতু ইসলাম জীবন ব্যবস্থা, তাই সময় লেগেছে 23 বছর। এটি সময়ের সাথে শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কি কারণে, কোন আয়াত, কোন সূরা কেন নাজিল হলো, সেগুলির একটা বিরাট ইতিহাস রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি নাই, না বুঝার কারণে কোরআনের কাছে যাই না। কোরআনের কাছে আমরা কখন যাই? যখন আমাদের কারো জ্বর হয়, আমাদের বউর যদি সোনার জিনিস চুরি হয় অথবা গরু চুরি হয়, তখন এক মৌলভী সাহেবের কাছে যাওয়া হয়, হুজুর গরু চুরি হয়ে গেছে, একটু চাল পড়া দেন, চোর ধরবো। এখন আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা চোর ধরার জন্য কোরআন শরীফ নাযিল করছেন? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল কোরআন একটা দিলাম, দুনিয়ার যত চোর আছে সব চাল পড়বেন আর চোর ধরবেন, যত মেয়ে লোকরে জেনে ধরে খালি তাবিজ লিখবেন আর জেল ছাড়াবেন। এই জন্য আসছে কোরআন? না, এই জন্য কোরআন আসে নাই। কোরআন কি জন্য আসছে? কোরআন চোরকে ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এসছে। কথা কি বুঝতে পারেন? কোরআন ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করার জন্য এসেছে। কোরআন খুনিকে ধরার জন্য আসে নাই, কোরআন অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের আগমন ঘটেছে। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন এক সময় এমন ছিল যে কোরআনকে সম্মান করার কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছিল। আর আজকে আমাদের যদি সম্মান নষ্ট হয়ে থাকে, তার একমাত্র কারণ কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগে মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনের আইনকে অনুসরণ করে পৃথিবীতে তারা মর্যাদা লাভ করেছিলেন। আর আজকে কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা অমর্যাদীয়, পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত, হোমলেস, স্টেটলেস, পৃথিবীতে সব থেকে নির্যাতিত তোমরা হয়েছ কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে। আজ যদি আমরা আমাদের ভাগ্যকে, ভাগ্যের উন্নয়ন যদি চাই, আচ্ছা আমি আগে জিজ্ঞেস করে নিতে চাই, আমরা কি আমাদের ভাগ্যের উন্নয়ন চাই? কারা কারা চাই দেখি তো? ভাগ্যের উন্নয়ন কারা চাই? আমরা সবাই চাই। ভাগ্যের উন্নয়ন যদি চাই তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব না, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য ভালো বানায়া। এই কথা কি বুঝে আসছে? এখন চলুন, এই ভাগ্য পরিবর্তনের জন্যই কোরআনের কাছে আসতে হবে। সেই জন্য মৌলিকভাবে কিছু কথা আমাদের জানা দরকার। সেই কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আলোচনা করব সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা সূরা আস-সাফের দ্বিতীয় রুকুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। একথা কে বলছেন? আল্লাহ তাআলা। তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো
সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো। সাধারণত মানুষের আশা হলো দুইটা। মানুষের আশা কয়টা? দুইটা। একটা হলো দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। দুনিয়ায় কি চাই বলেন জোরে? আর আখেরাতে কি? কিসের থেকে মুক্তি? এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায়, আর কিছুর প্রয়োজন হয় না। দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন এই দুইটি জিনিস, দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে যদি মুক্তি চাও, তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ব্যবসার কথা বলা হলো কেন? ব্যবসার কথা বলা হলো এই কারণে, মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি। আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে, লক্ষ্য করুন। ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি। শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন, তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। ব্যবসার জন্য এক নম্বরে লাগবে পুঁজি, 2 নম্বরে লাগবে পরিশ্রম, 3 নম্বরে লাগবে অভিজ্ঞতা, 4 নম্বরে লাগবে প্রচেষ্টা, কষ্ট, শ্রম। এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে। ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয়, লসের সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা তোমরা করবে ওই ব্যবসাটা হবে তিজারাতান লান তাবুর। আমার সঙ্গে যে ব্যবসা হবে সেই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ, শুধু লাভই হবে, কোনো নোকসান নাই। আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা, এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি লাগবে। আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা? আমি সেই 3টি পুঁজির কথা আপনাদের সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পুঁজি, আল্লাহ বলছেন এই ব্যবসাটার পুঁজি লাগবে 3টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত। প্রিয় ভাই সব, 3টি পুঁজি যদি আমরা খাটাতে পারি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও বলেন মুক্তি পাবো। চলুন সেই 3টে জিনিসকে জানার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, 1 নম্বরে কি? তুমিনুনা বিল্লাহ। আপনারা বলবেন এটা তো কোনো নতুন কথা নয়, এটা তো আমরা জানি। হ্যাঁ, আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ঈমান এনেছি। এইখানে যত লোক বসা আছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা বলেন? এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে মুখ বুঝে থাকা কুলক্ষণ। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা? এনেছি। কিন্তু ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত, মুখস্থ করুন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস, আল্লাহর 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে হুকুম ও আহকামে বিশ্বাস। বাংলায় বলি, 1 নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বর আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাস। এই 4টি শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে। চলুন একটু বিশ্লেষণে যাই। আল্লাহর প্রতি ঈমান কথাটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক। আমাদের জীবনের ঈমান আনয়নের জন্য সর্বপ্রথম যে স্লোগান আমাদেরকে দিতে হয়েছে, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন? 1 রকম। সকলেই দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দাওয়াত, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবী একই দাওয়াত। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা নাই, একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সব নবীদের একটাই স্লোগান, লা ইলাহা। কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত এবং মওতের মালিক নাই। কে ছাড়া? বলেন সবাই, আল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ তার কোনো অংশীদার নাই। এই কথাটি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন তার ওয়াহদানিয়তের কথা। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে এক এবং তিনি আছেন, এটাকে স্বীকার করতে হবে। আমি মনে করি না যে আল্লাহর অস্তিত্বের উপরে কোনো বড় বক্তব্য এখানে রাখার প্রয়োজন আছে। এখানে কোনো নাস্তিক আসছে বলে আমি মনে করি না, আলহামদুলিল্লাহ কর। তবে নাস্তিক কিছু আছে আমাদের দেশে, কিছু আছে। এদের চাইতে কপাল পোড়া যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, তাদের থেকে হতভাগ্য, তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, রং নাই, গন্ধ নাই, কাজী এটারে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এই কথা যে তারা বলে, এই কথার মধ্যে তাদের বৈপরীত্য আছে, স্ববিরোধী কথা তাদের। কারণ তারা বাতাস দেখে না, অথচ বাতাসের অস্তিত্বকে স্বীকার করে। বাতাসকে আমরা দেখি, অস্তিত্ব স্বীকার করি কিনা? ফুলের গন্ধ দেখি, ফুল দেখি, ফুলের গন্ধ দেখি না। গন্ধ অস্বীকার করেন কেউ? অস্বীকার করি না। তারপরে ইথার দেখি না, অক্সিজেন দেখি না, বিশ্বাস করি কিনা? এগুলি আছে, বিশ্বাস করি কিনা? তো এগুলিকে আমরা বিশ্বাস করি না দেখে কত বড় কপাল পোড়া। আল্লাহরে দেখি না তাই বিশ্বাস করি না। গ্যাগারিন, যিনি সর্বপ্রথম মহাশূন্যচারী ছিলেন, যারা প্রথম আকাশ ভ্রমণ করেন, মহাশূন্য, এই মহাশূন্য ঘুরে এসে গ্যাগারিন বলেছিল যে মহাশূন্য ঘুরে এলাম। হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টানরা যাকে গড বলে, আর মুসলমানরা যাকে আল্লাহ বলে, আমরা বহু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সারা আকাশটা ঘুরে আসলাম মহাশূন্য, আল্লাহও দেখলাম না, ভগবানও দেখলাম না, আর এই গডও দেখলাম না। তো এইটা আমি পড়লাম কাগজে, পড়ে আর চিন্তা করলাম যে কত বড় পাগল তুমি। আল্লাহরে দেখবা কেমনে? তুমি তো তোমার নিজের শরীরটাই দেখো না। আমরা কি আমাদের শরীর দেখি? সামনের টুক ছাড়া আমাদের মাথাটা কেমন, মাথার তালুটা কেমন, গর্দানের পেছনটা কেমন, আমার পিঠটা কেমন, আয়নার সাহায্য ছাড়া কোনোদিন কি দেখতে পেরেছি? তো নিজের শরীরই তো দেখি না, এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, সাহস তো কম না তোমার। কিভাবে দেখবে তাকে? আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, হায় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কি জবাব দিয়েছেন? আসো দেখো না। আল্লাহ বলেছেন, লান তারানি, লান, কখনোই দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম খুব আদরের নবী ছিলেন, উলুল আজম পয়গম্বর ছিলেন। তিনি পুনর্বার বললেন, আয় আল্লাহ তাআলা আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা
বললেন আচ্ছা ঠিক আছে, দেখতে যদি চাও তাহলে একটা পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা হবে। আল্লাহ তাআলা তার 70,000 পর্দার আড়াল থেকে তার নূরের একটা ঝলক নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি। পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখলেন আর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুতরাং আল্লাহকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পরিষ্কার বলেছেন কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভেতরে আমাকে আনতে পারবে না। সুবহানাল্লাহ। তবে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমি যত নিয়ামতের কথা তোমাদের বলেছিলাম সেই নিয়ামতগুলি জান্নাতে এসে তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে আয় আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। তাও আমরা সুবহানাল্লাহ কব না, বুঝি না তা সুবহানাল্লাহ কব কোন জায়গায়? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। বেহেশতীরা চিন্তা করলো এত মজার বেহেশত, কত কিছু পাইলাম, এরপরে গাছে পাকা পাকা ফল খাইতে ইচ্ছা করে, গাছে উঠবো না, গাছের ডাল মুখের কাছে আসে, ছিড়বো না, ফল মুখের মধ্যে পড়ে যায়, চাবাবো না, গলে পেটের মধ্যে চলে যায়। পায়খানা নাই, পেশাব নাই, ঘাম নাই, পরিশ্রম নাই, কষ্ট নাই, আসছেই তো আল্লাহর কাছে আরো বেশি আছে। সেটা কি? জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। ওয়ালাদাইনা মাজিদ, এর তাফসীরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমাদের এই আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই, যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না, আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরবাসীরা তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। সুবহানাল্লাহ। এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয়, আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না, ঠিক না? আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আয় আল্লাহ তাআলা, জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতীদেরকে তুমি ধন্য করবে, সেই মজলিসের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাহগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তাআলা। এটা জীবনের সব থেকে বড় কামিয়াবি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা যাবে না, কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যায়। এত সুন্দর ফুল, এটা এমনি এমনি হতে পারে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা। সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই। ইমাম সাহেব বলেছেন আছেন। আচ্ছা ঠিক আছে, তর্ক হবে, বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় 1-2 ঘন্টা ডিলে হয়ে গেল। নাস্তিক উপস্থিত জনগণকে বলল, যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহাস কিসের? এই কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন। নাস্তিক বলল, আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি। কেন? আপনি যে এতটা সময় ওয়াদা খেলাপ করলেন, 2 ঘন্টা হয়ে গেল, মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না।
তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন, তারপরে না বলবা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কেন দেরি হলো। তিনি বললেন আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো, এখন আমি আসবো কেমনে, মহাচিন্তায় পড়ে গেলাম, কিভাবে যাব, পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম পাশে একটা গাছ, আগে দেখিনি, দেখি যে একটা বড় গাছ, গাছটা কেমনে কেমনে কাইট হয়ে পড়ে গেল, কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল, ফটাফট তক্তাগুলি লাগে একটা নৌকা হয়ে গেল, লাফ দিয়ে পড়লো নদীতে। আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম। ওই তক্তাগুলি ফাটতে চিপতে আর লোহাগুলি লাগতে তড়িৎ গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে। সুবহানাল্লাহ পরে কর। এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মোটেই করবো না। কেন? কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা। কয় কি জন্য? কয় আপন ইচ্ছায় একটা গাছ ফট করে এরকম হয়ে গেল, কোন করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিড়ে ফেরিয়া তক্তা হয়ে গেল, আর কোন রকমের মিস্ত্রি ছাড়াই জোড়াতালি লেগে নৌকা হয়ে গেল, আর মাঝি ছাড়া পালায় গেলেন। আপনার মস্তিষ্কের স্ক্রুগুলি ঢিলা, আপনার সাথে আমি তর্ক করব না। তিনি বললেন নাস্তিক শোনো, বিনা মিস্ত্রিতে একটা গাছ চিড়ে ফেরে তক্তা হইতে পারে না, তোমার দলিল। বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না, তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল? তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই, এমনি এমনি কলা গাছের মধ্যে হয়েছে তুমি। নাস্তিকের চোখ খুলে গেল। বলেন কি? আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না। লক্ষ্য করুন, আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যাস করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দেখো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না যে আমি উটকে বানাইছি কেমনে? আল্লাহর আদাত মোবারক, আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়েত করার কোনো অভিলাষ, কোনো ইচ্ছে আল্লাহর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে, লাঠি মারার জন্য দারোগা করে বাড়াই নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে মানবেন না, আল্লাহ একটা ফেরেশতা বানাই দেবে পিটাই আর গর্দানের চামড়া উঠাইবেন না। আল্লাহ বলেন যে দেখো, যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো, নিজের দিকে তাকাও। আচ্ছা তোমরা উট দেখো নাই? কে বলতেছেন? আল্লাহ বলছেন উট দেখো নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিআত। ওই বিশাল আকাশ। আচ্ছা দেখেন তো, এই যে প্যান্ডেলটা, আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড়, কিন্তু আকাশের দৃষ্টিতে এটা কি? কিছুই না। এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগছে, দেখছেন তাকে? আচ্ছা এবার আকাশটার দিকে তাকান, কয়টা খুঁটি আছে? আল্লাহ তাআলা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন নয়, বিশাল আকাশটা বানানো কঠিন। তো অত বড় আকাশটাই তো আমি বানাইছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কেমনে দেখো নাই? এইটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা বলেছেন যে উটের দুইটা হাঁটু। সমস্ত প্রাণীর হাঁটু কয়টা? কয় দুইটা। আপনার কি দুইটা হাঁটু? একটু বুঝে শুনে জবাব দেন। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু দুইটা। তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছেন। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন? যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন
শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না, তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল 1 নম্বর। 2 নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন গাছপালা তরু লতা কীট পতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন, এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন, দেখো কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে, দেখো জমিনের দিকে, দেখো হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন, বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন না, পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, এমনি এমনি হইছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট। যারা নাস্তিক কুত্তায়ও আল্লাহরে চেনে, সুবহানাল্লাহ বলে, আল্লাহরে চেনেছে। গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে। মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়। এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়েছে, ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। সে একাই শয়তান নয়, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছে, ইমান নষ্ট করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন
দেখো কোনো ভুল পাও নাকি। আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন, হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোনো ভুল? শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে, সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড়, বেল গাছ যেমন বেলও বড়, নারকেল গাছ যেমন নারকেলটাও বড়, কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু, এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে, একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে, এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের, শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী, আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন, বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খাবা না। বাম দিকের কামটাই শয়তানের, বাম দিকের কাম কার? জোরে বলেন। এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটেন, কিছু খাইবেন ডান দিক দিয়ে খান, কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন। মুসলমানের কাজ সব ডান, ডানপন্থীদের নেতা পয়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থীদের নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে, একটা নেতাও মসজিদে যায় না, নামাজ পড়ে না। প্রিয় ভাই, সব কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না। হতভাগ্য, নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওরা নামাজে নাই, রোজায় নাই, আল্লাহ নাই, রসুলে নাই, পরকালে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাহলে 3টি পুঁজির কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর কি বিশ্বাস করতে দেখি? অস্তিত্বকে বিশ্বাস করা। এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন করি, আল্লাহ আছেন, কোথায় আছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন সব জায়গায়, কেউ বলছেন আরশে, কেউ বলছেন আকাশে। আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই, চিন্তা করছেন কোনটা কইয়ে কোন জ্বালায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার? আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশিস্তাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন, একথা ঠিক নয়। কেন ঠিক নয় সেটাও বুঝাই দেই। সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে। সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে, আমি সে জায়গাগুলির নাম নিলাম না। তাহলে আল্লাহ কি সে সব জায়গা আছেন? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আরশে ইস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঁচু করে আল্লাহর কাছে, এরকম বলে যে উপরওয়ালা, বলে না, না নিচুওয়ালা বলে, সব জায়গাওয়ালা, এরকম বলে।
উপরওয়ালা বলে। আল্লাহ আছেন আরশে, কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ, বান্দাদেরকে ডাকার জন্য আসেন। আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন, তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন। এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও। এটাই হলো আল্লাহ সব জায়গার জ্ঞান, তার ইলমের মধ্যে সব তিনি জানেন। একথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায়। এটি আমি বললাম, বানায় বললাম? এটি কোথায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে যে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা কোথায় কি করি তিনি টের পান না? অবশ্যই টের পান। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা, তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশে ইস্তাওয়া, আরশে আছেন, এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই, না শোনেন এমন কিচ্ছু নাই। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায়ে থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই। সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান, এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ, বলেন তো। আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ। বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো, সবাই উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি মধুর নাম, কি মজার নাম। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। মোট ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না?
আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে, সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজেক দাতা। কে রিজেক দাতা? এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খেতে দেওয়ার মালিক তিনি। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, মাছ, পাখি, পতঙ্গ, কীট এগুলো বেশি? কোনটা বেশি? আমরা বেশি না ওরা বেশি? ওরা বেশি, ওরা বেশি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল, ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকি বলি। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলেন, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি উইথড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে, বাঘের নামে কোন অ্যাকাউন্ট আছে ব্যাংকে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দেই। কে দেয়? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন জিহাদের জন্য। সাহাবীরা তৈরি হয়েছেন, লড়াই হবে মুতার প্রান্তরে। 3000 সাহাবীকে রাসূল রিক্রুট করলেন। 1 লক্ষ রোমান সৈন্য, তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সজ্জিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মুতার প্রান্তরে। রাসূল 3000 তৈরি করলো, ওদিকে 1 লাখ আর এদিকে কয় হাজার। হুজুর নিজে এই জিহাদে যাননি। রাসূল পাক বললেন এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো। আবার বন্ধুগণ, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? হুজুর বললেন কয়জনের কথা? 3 জনের কথা। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না, এই জিহাদের ময়দানে 3 জনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরতে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে বলারও দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে। যে ডাক দিয়ে বলে বিবি রে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম, কোনো হক তোমার আদায় করতে হয়তো পারি নাই, হয়তো জুলুম করেছি, অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিবি বলে প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি। স্ত্রী হাত তুলে বলেন রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও। হযরতে জাফর
তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও আর একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার বন্ধুগণ, হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছেন, বিবি বাচ্চাগুলা কান্দে। হযরতে জাফর বলেন, বিবি রে, এই বাচ্চাগুলি রেখে গেলাম, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি, এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে, কাঁদতেছি, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে, সেই রাত্র ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন, রুমের বাইরে দাঁড়িয়ে, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহর রাস্তে আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী, কোনোদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী, একবার আপনি ঘরে আসেন। স্বামী বলে, ওগো স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম থাকবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি, ওই মাহবুব মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মুতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেরেরা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের ডান হাতে, ডান হাত কেটে ছুঁড়ে পড়লো। হযরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন, এবার বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়াইয়া ধরলেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে সাদের, হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম।
তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায় দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি, তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। শাহাদাতের মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, ইসলামের জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন। নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন। আল্লাহর পথে যারা জিহাদ করার সিদ্ধান্ত নেন, মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন। যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি, আর তাই মুসলমানরা কাফেরদের উপর বরাবর বিজয়ী হয়েছে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জিহাদের। কিসের প্রয়োজন? কিসের? জিহাদের প্রয়োজন। সেই জিহাদ করতে কি আপনারা তৈরি আছেন? জিহাদের জন্য তৈরি আছেন? সেই জিহাদ কিন্তু সেই জিহাদ মানে কি? সেই জিহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে। জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে, ওয়ালাকিন কলমদার কাফে দুশমনাস, দুশমনের হাতে কলম ছিল, ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে। ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে, কিন্তু আসলে জিহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয়। জিহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব। যুদ্ধের আরবি কি? হার্ব। ওয়ার, ইংরেজিতে ওয়ার, আরবিতে হার্ব। আর জিহাদ যেটাকে বলা হয়েছে, ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা, ওই চেষ্টার নাম জিহাদ। তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র, ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা, ওইটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। কথা বুঝে আসছে? ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না। ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয়। ঠিক কিনা? দেখেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খায়বারের যুদ্ধে, সেইখানে কেউ খায়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না। ফজরের নামাজ, এশার নামাজের পর হুজুর বলছেন, ও সাহাবীরা, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন, এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, আর তার হাতেই বিজয় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না। আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো। ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আমার আলী কোথায়? তাকে দেখছি না কেন? সবাই বলছেন, হুজুর, হযরত আলীর চোখ উঠেছে, তাই নামাজের জামাতে শরীক হতে পারেন না। হুজুর বললেন, তাকে নিয়ে আসুন। দুজন সাহাবীর কাঁধের উপর ভর করে হযরত আলী এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন। জুলফিকার বললেন, আলী, তুমি যাও, আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না, সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো, হাদিসে এসেছে, মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী, তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই,
সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাহাব, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছে। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে, তুমি আক্রমণ তো করবো না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুরাহাব আঘাত হানতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন, মুরাহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতে দেখা গেল মুরাহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর, কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে, খবর নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা, একটু বৃষ্টি সহ্য করেন না? খুব বেশি বৃষ্টি? আচ্ছা, এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা, জিহাদের ভিতরে সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি? জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাসূলের শহরে মওত দাও, আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমারও দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ, আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দেগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্লীহা, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম
জাহাদের সম্মুখীন হলেন। ওইটার নাম কি? কোন জাহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে, এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন, এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন, বদরের যুদ্ধ, বদরের এই জিহাদটা। হুজুর যখন এগুলি বলতেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিমা মুকাতিলুন। ও নবী, বরং আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব সেই পর্যন্ত। মাদামাত মিন্না মাদামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ বিহামদিহি, যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব, নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলেন। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়, সেই বেহেশতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামাম, হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি। জোরে বল সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স ছিল, যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সব বেশি। রাসূল পাক বলেছেন, কিয়ামতের ময়দানে সাত, যেদিন কোন ছায়া থাকবে না আরশে আজিমের নিচে, সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। জোরে বল সুবহানাল্লাহ। বুড়োদের 100 বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। কল সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না, ওই যৌবনকাল আপনিও পেরিয়ে এসেছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি খোরমা খাচ্ছিলেন, হাতে ছিল কয়েকটা খোরমা, তিনি খোরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বাখবাখ, তিনি বলছেন, বাখবাখ শব্দ এটা হচ্ছে লোকাল মুহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে মা আযামাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন বেহেশত পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে, জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান
তাকুলাহুন্না, আমি যদি ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যদি এই খোরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে। এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না। ফারামাবিহিন্না, হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাটে উতরায় দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে শহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল, যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ, যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূল পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা, ওমর, যে বেহেশতের জন্য তুমি খোরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ, সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যদি আমরা তা করতে পারি, আমরা সংখ্যায় কত, আমাদের অস্ত্র আছে কি নাই, আমাদের জনবল কত, আমাদের সৈন্যবল কত, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা তো সেই জাতি, জিহাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছে কিনা কোন? কবি বলছেন, ফিজায়ে বদরি पैदा कुन फरिश्ते तेरी नसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतर भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি আজ তোমরা আনতে পারো, তোমাদের ভিতরে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দিতে পারে। তোমরা সেই জাতি, তোমরা সেই মুসলমান, ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো দ্বীনের দিকে, রাসূলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও। কি মুহাম্মদ সি ওফা তूने तू हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहे कलम तेरे। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারো, অনুসরণ আর অনুকরণের, তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে। তাইফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে, আমি সেই জায়গাও দেখেছি, তাইফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তাইফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস।
আঙ্গুর বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রসুল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। 1 গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। 1 গ্লাস শরবত পান করে 2 হাত উঁচু করলেন। নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এজন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অধৈর্য হন নাই। প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা নামলে আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে, পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব গর্তে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রসুলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে
ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাইর খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু মিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবে জিবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে, ভাইয়েরা, আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন, আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর, বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবে জিবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ।
ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি? সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর চাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট। কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম, আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করেন? হাত দেন।
কিছু কিছু লোক আছে হাত মুঠে ছোঁয়ায়, সবটা দিতে চায় না, আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক, আল্লাহ তোমারও মাফ করুক আমারও মাফ করুক। সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যেয়ে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার তা। আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন, বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আসছে, একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। এটা কথা হইলো? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বাই বাই টাই টাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে। ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু, আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল। আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম, হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হজরত পীরে বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হজরত মাওলানা সেন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার আছে? এরকম নাই। আপনি নাম যত খারাপ রাখবেন, আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। তা খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন, রিক্সায় 2 জন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে 2 জনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল, পয়সাও দিল।